মানুষ মৃত্যুর পরে যখন তাকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে মানুষ যখন সেখান থেকে গোরস্থান থেকে 40 কদম সমপরিমাণ যখন ওখান থেকে চলে যায়, তখনই তাকে ফেরেশতারা উঠে বসাবে তাকে। এটা বসানোর পরে তাকে জিজ্ঞেস করা হবে, মানে রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান নাবিউকা, তোমার নবীকে? এই ৩টি কোশ্চেন করা হবে। যদি সে মান রাব্বুকা, রাব্বি আল্লাহ, ওমা দীনুকা, দীনুল ইসলাম, ওমান নাবিউকা, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ৩টি প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দিতে পারে, তাহলে সাকসেস, তাহলে সে সফলতা পাবে। তখনই তাকে যদি দিতে পারে, তখনই তাকে জান্নাতের পোশাক পরে উপর থেকে আওয়াজ আসবে, তাকে তোমার জান্নাতের পোশাক পরিয়ে দাও। তার কবরটাকে যতদূর চোখ যায়, ইলা মাদ্দা বাসালিহি, যতদূর চোখ যায় কবরটাকে ততটুকু প্রশস্ত করে দাও। তখন তাকে বলা হবে, তুমি ঘুমিয়ে যাও, ইলা ইয়ামাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমিয়ে যাও। তখন সে ঘুমায় যাবে। কিয়ামত যখন ঘুমায় যাবে সে, আর যখন সে ঘুমায় যাবে, কিয়ামত হবে, প্রথম সিংহায় ফু দেওয়া হবে। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু ভেঙে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। যখন সমস্ত কিছু ভেঙে চুরে চুরমারা হয়ে যাবে, তখন মাটিটা উঠানামা করবে। দ্বিতীয় যখন ফুৎকার দিবে, তখন আকাশগুলি সব ভেঙে ভেঙে পড়বে, পাহাড়গুলি সব ভেঙে ভেঙে পড়বে। তৃতীয় যখন ফুৎকার দিবে, তখন সব কিয়ামতের ময়দানে সব উঠে বসবে। অর্থাৎ তৃতীয় ফুৎকারের সময় তখন তার ঘুম ভেঙে যাবে। প্রথম দ্বিতীয় ফুৎকারে তার ঘুম ভাঙবে না, তৃতীয় ফুৎকারে তার ঘুম ভেঙে যাবে। তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সে উঠে বসবে। তখন বলবে, কে আমার ঘুম ভাঙালো? ইয়া ওয়াইলানা মান বাসারা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ইয়া ওয়াইলানা মান বাসারা মিন কে আমার ঘুম ভাঙাইলো? এত আরামের ঘুম কে ভাঙাইলো? কে ভাঙাইলো? ওয়াদার রহমান ও সাদাকাল মুরসালুন। তখন তাকে বলা হবে, এটা রহমানের, আল্লাহর এটা ওয়াদা ছিল যে আজকে কিয়ামতের ময়দানে সবাইকে উঠতে হবে। হাসরের ময়দানে সবাইকে উঠতে হবে, হিসাবের জন্য সবাইকে উঠতে হবে। এই হিসাবের জন্য যখন সবাই ওঠে, তখন সে অবাক হয়ে যাবে, এই হিসাবের আবার আসতে হবে। আর যারা দুনিয়াতে ভালো কাজ করেনি, যে ৩টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, যখন এই ৩টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, বলবে লা ইয়াদরি, লা ইয়াদরি, লা ইয়াদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তখনই তার দোজখ থেকে তাকে সুড়ঙ্গ করে দেওয়া হবে। দোজখ থেকে তার সুড়ঙ্গ করে দেওয়া হবে। শাস্তি তার শুরু হয়ে যাবে। এটা চলবে ইলা ইয়ামাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলবে। তবে হ্যাঁ, মানুষ মৃত্যুর পরে সমস্ত আমল দুনিয়াতে বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, ৩টি ব্যতীত। এই ৩টা ব্যতীত সমস্ত আমল দুনিয়াতে তার বন্ধ হয়ে যায়। একটা, তার নেক সন্তান যদি দুনিয়াতে থাকে, তার যদি ইবাদত করে এবং তার জন্য দোয়া করে, ইবাদত করে এবং তার জন্য দোয়া করে, তাহলে এই সব সে কবরে বসে বসে পাবে। ভালো কিছু জায়গায় দান করে দেওয়া, দান, মসজিদ, মাদ্রাসা, ভালো জায়গায় কিছু দান করে, এতিমকে দান করা, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যদি দান করে যায়, এটা সওয়াব সে কিয়ামত পর্যন্ত পাবে। এটা সওয়াব সে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এখানে সে সওয়াব কবরে বসে বসে পেতে থাকবে। আর ৩ নাম্বার হচ্ছে, কাউকে যদি ভালো কিছু শিক্ষা দিয়ে যায়, যে শিক্ষার মাধ্যমে সে ভালো কিছু করছে। অনেক সে টিচাররা অনেক কিছু শিক্ষা দেয়, ভালো ভালো শিক্ষা দেয়। শিক্ষার মাধ্যমে সে বড় ভালো ভালো কিছু কাজ করছে, এইটার সওয়াব সে কবরে বসে বসে পাবে। এই এই ৩টি যদি কাজ করে যায়, কিয়ামতের সে কবরে বসে বসে সে সওয়াব পেতে থাকবে। তবে হ্যাঁ, ভালোর পাশাপাশি যদি খারাপ কিছু করে যায়, তাহলে এই খারাপেরও পাপ কিন্তু সে কবরে বসে বসে পাবে। এই ৩টা, খারাপ জায়গায় যদি দান করে যায়, খারাপ সন্তান যদি জন্ম দিয়ে থাকে, আর মানুষকে খারাপ কিছু শিক্ষা দিয়ে যায়, এইগুলোও সে কবরে পাপ সে বসে বসে পাবে। কাজে ভালো কিছু করে যাওয়া প্রয়োজন, ভালো কিছু করে যাওয়া প্রয়োজন। নেক সন্তান যদি জন্ম দেওয়া যায়, ভালো শিক্ষা দিয়ে দেওয়া যায়, ভালো জায়গায় দান করে দেওয়া যায়, তাহলে সে কিয়ামত পর্যন্ত তার সওয়াব জারি হতে থাকে, সদকাতুল জারিয়া হিসেবে তার কবরে পৌঁছতে থাকবে। তাই বন্ধুগণ, আমাদের উচিত হবে দুনিয়াতে ভালো কিছু করে যাওয়া। ভালো কিছু করে গেলে সেখানে সফলতা পাওয়া যাবে, অন্যথায় কোনো সুযোগ নেই।
তাই ভালো কিছু করে যাব, নেক্সট সন্তান জন্ম দিয়ে যাব, নেক্সট সন্তান দিব, ভালো কাছে ভালো জায়গায় শিক্ষা দিয়ে যাব। খারাপ কাজে মানুষকে উৎসাহিত করব না, খারাপ কাজে শিক্ষা দিয়ে যাব না, খারাপ জায়গায় কোনো দান করে দেওয়া যাবে না। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনি পাটা ফেলবেন, খুব সচেতনতার সাথে পাটা ফেলতে হবে। সম্মানিত উপস্থিতি বলে আমি বক্তব্য শেষ করছি। আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।